আসলে ভাই সচরাচর আমি লাইভে আসতে চাই না, কিন্তু একটা কারণে আজকে আমার লাইভে আসা, এই যে ভিডিওতে আসা। আমি আর পারছি না ভাই, আমি একজন ম্যান সিটি ফ্যান হয়ে আমি কখনো কোনো ক্লাবের খারাপ চাই না, কিন্তু আজকে আমাদের কথা বলতে হবে, না বললে না। কারণ এই যে আপনার রিয়াল মাদ্রিদের কিছু আবালটিনা আছে যারা এমনভাবে শুরু করছে যেন পুরো ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া, বুন্দেশ লিগা হচ্ছে তাদের বাপদাদার সম্পত্তি। তাই যদি না হতো, তারা 16টা ইউসিএল জিতেছে, তারা সবচেয়ে টপ ট্রফিগুলো অর্জন করেছে, নিশ্চয়ই তারা পৃথিবীর সবচেয়ে একটা ভালো দল, সফল ক্লাব। কিন্তু তারা যে পাগলামিটা কিন্তু তারা যে পাগলামিটা শুরু করেছে এটা কিন্তু আমরা মানতে পারছি না। কি করলো তাদের ইতিহাসের সেরা কোচ আনচেলত্তি, তাকে বাদ দিয়ে লেভারকুসেনের ভালো কোচ ছিল জাভি আলোনসো, তাকে আনলো। এনে কি করলো, তাদের কোনো কোচিং ক্যারিয়ার একটা সমস্যা সমাধান সেটা কাটলো। তাদের নাম করা ডিফেন্ডার কারভাল ইনজুরি হলো, মিলুতা ইনজুরি হলো, তাদের পরিবর্তে ডিল হুসাইন, আলেকজান্ডার আর্নল্ড, বর্তমান পৃথিবীর সেরা লেফট ব্যাক, তাকে আনলো, কিন্তু তাদের তো কোনো লাভই হলো না। কে বারবার রিয়াল মাদ্রিদ কিসে আটকায়? বার্সেলোনাতে আটকায়। রিয়াল মাদ্রিদ কিসে হারে? সান্তিয়াগো বার্নাব্যু। একসময় সান্তিয়াগো বার্নাব্যু ছিল তাদের হোম ভ্যানু, সেখানে তাদেরকে হারানো আর পাহাড় টেলে সমানো একই কথা ছিল। কিন্তু কি তারা সময়ের বিবর্তনে তারা তাদের ফুটবলকে এমনভাবে এক পজিশনে খাড়া করছে রে ভাই, তারা যদি এই সান্তিয়াগো বার্নাব্যু বাদে অন্য কোথায় ম্যাচ খেলে তারা কখনো সুবিধা করতে পারে না। আর লা লিগার কথা তো বাদই দিলাম, বার্সার ইয়ং জেনারেশন তারা যে খেলাটা দিছে, এটা মনে করেন যে আপনি রিয়াল মাদ্রিদের 3 মিলিয়নের স্কোয়াড দিয়ে এই খেলাটা আপনি পাবেন না। তার একটাই কারণ আমি বলি ভাই, রিয়াল মাদ্রিদ আপনার পৃথিবীর সবচেয়ে দামি দল স্কোয়াড, কিন্তু আপনি একটা জিনিস অন্য অন্য দলের দিয়ে খেয়াল করেন, ইন্টার মিলান দেখেন আপনি, যে প্লেয়ার নিয়ে তারা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলছে, এই ফাইনালটা খেলা হচ্ছে তাদের জন্য স্বপ্ন। কিন্তু আপনি রিয়াল মাদ্রিদ কি করছে, আমি একজন ম্যান সিটি ফ্যান হয়েও আমি কিছু বলতে পারছি না, কারণ ম্যান সিটি তারা নিশ্চয়ই একটা ভালো দল, সবাই যারা ম্যান সিটি খেলা থাকেন তারা বুঝবেন একটা দলের খারাপ সিজন জাতি পারে, কিন্তু এদের রিয়াল মাদ্রিদের সমস্যা না। কিন্তু এদের সমস্যাটা কোথায়? এদের সমস্যা হচ্ছে মালিকানাধীন সমস্যা। কোচিং স্টাফ তো ভালো, এরা যেই প্লেয়ার মানে পৃথিবীতে কি শুরু করছে, এরা যে প্লেয়ারটা ভালো খেলে সেই প্লেয়ারকে দলে আনছে, কিন্তু আইনের কোনো সুবিধা করতে পারছে না। কি শেষ বেশ কি হচ্ছে, লামাসিয়ার 10 বছরের শিশুর কাছে তাকে আত্মসমর্পণ করতে হচ্ছে, এটা ভাই মানা যায় না।